নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি কমলা লেবুর দেশ সিটং ট্রুতে রয়েছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হলো কমলা লেবুর গাছ, থোকে থোকে কমলা লেবু ফলে রয়েছে। আর এই হোমস্টের নাম হলো সাইরেস্ট হোমস্টে। অন্য হোমস্টেতে আমি যখন যাই তখন সেখানে অন্যরকম অভিজ্ঞতা হয়, তবে এই হোমস্টেতে আসা মাত্র আমার একটু অন্যরকম অভিজ্ঞতা হলো। এই হোমস্টেতে আসা মাত্র এখানে কিন্তু আমি ওয়েলকাম ড্রিঙ্কস পেলাম। এই জিনিসটা আমার কাছে ইউনিক লাগলো। আগামী দিনে যারা আসছেন, যারা এই হোমস্টেতে আসবেন, তারা আসা মাত্র কিন্তু একটা এরকম ওয়েলকাম ড্রিঙ্কস কিন্তু পাবেন। আর সেই সঙ্গে অতি অবশ্যই কিন্তু কমলা লেবুকে ছাড় দেওয়া যাবে না। কমলা লেবুর ভিউ দেখতে দেখতে, মাউন্টেন ভিউ দেখতে দেখতে অতি অবশ্যই কিন্তু আপনারা এই ওয়েলকাম ড্রিঙ্কস কিন্তু গ্রহণ করবেন। বন্ধুরা, এই হলো হোমস্টের মূল প্রবেশপথ। এই হোমস্টের সবথেকে বড় বিশেষত্ব হলো আপনাকে গাড়ি সরাসরি, আপনার যে গাড়ি আছে সেই গাড়ি সরাসরি হোমস্টে অবধি পৌঁছাবে। আপনাকে সিঁড়ি ভাঙতে হবে না বা চড়াই উতরাই পেরোতে হবে না। এই গাড়ি থেকে নামবেন, নেমেই এই হলো একদম উঠান, আর এই হলো হোমস্টে। চলুন হোমস্টের দু একটা রুম আমি আপনাদের একটু ট্যুর করে দেখাই। আর আরেকটা কথা আপনাদের একটু অবগত করতে চাইছি, এই হোমস্টের কিন্তু কিছু বন্ধু বান্ধব সবাই মিলে কিন্তু এই হোমস্টেটা করেছে। প্রায় 7 জন মতো বন্ধু বান্ধব রয়েছে। তাই এখানে যে কটা রুম রয়েছে সেই রুমের যে নামকরণ করা হয়েছে, এক একটা বন্ধুর নামে নামকরণ করা হয়েছে। এই বিষয়টা কিন্তু বেশ ভালো লাগলো। হয়তো তারা সবাই মিলে শেয়ারে ব্যবসা করছেন ঠিকই, প্রত্যেককে তারা একে অপরকে কিন্তু সমানভাবে সম্মান জানিয়েছে। এই জিনিসটা কিন্তু এই হোমস্টের ভীষণ ইউনিক লাগলো। এই হলো মুখ্য প্রবেশদ্বার। হোমস্টের যে ব্যানার, গভর্নমেন্ট থেকে যে ব্যানার দেওয়া হয় সেই ব্যানার এখানে লাগানো রয়েছে। আর এই হলো রুম। দেখুন এখানে বৈশালী লেখা রয়েছে, অর্থাৎ বৈশালী নামে কোনো একজন কেউ আছেন, তার নামে এই রুম। এখানে সৌরভ যিনি রয়েছেন সেও হয়তো এই হোমস্টের পার্টনার, তাই উনাকে সম্মান জানিয়ে এই রুম। এখানে আইরিশ বলে কেউ একজন আছে, তাকে সম্মান জানিয়ে তার নামে এই রুমটা ডেডিকেট করা হয়েছে। এই জিনিসটা আমার কাছে ভীষণ ভীষণ ইউনিক লাগলো। আর এই হলো হোমস্টের মুখ্য প্রবেশদ্বার। একদম গ্রাউন্ডে 3টে রুম আমি দেখতে পাচ্ছি। প্রথম রুমটা হলো বৈশালী, বর্তমানে এই রুমে আমি রয়েছি। তারপরে রয়েছে সৌরভ, তারপরে রয়েছে আইরিশ। সৌরভ যে রুমটা সেটা ফাঁকা আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, বেসিক্যালি এটা একটা কাপেল রুম। আপনারা যারা স্বামী স্ত্রী দুজন রয়েছেন বা যারা কাপেলরা রয়েছেন তারা কিন্তু এই রুমে থাকতে পারবেন। পাশাপাশি দুটো সোফা দেখতে পাচ্ছি। আর রুমটা পুরোটাই একদম উডেন ফিনিশ। সব থেকে বড় কথা, পাহাড়ে এসে এত হাই অ্যালটিটিউডেও ওয়াইফাই, রুমের মধ্যেই ইনবিল্ট ওয়াইফাই রয়েছে। আপনারা যত খুশি ইন্টারনেট অ্যাক্সেস করবেন, কোনো অসুবিধা নেই। আর এই রুমের যে জানলা রয়েছে সেই জানলা দিয়ে উঁকি মারলে কিন্তু কমলা লেবুর বাগান দেখতে পাচ্ছি। সেই সঙ্গে মাউন্টেন ভিউ রয়েছে। ওদিকে কাঞ্চনজঙ্ঘা রয়েছে, কিন্তু এখন মেঘ করে আছে বলে অত দেখতে পাচ্ছি না। নাহলে রুম থেকে বসেও কিন্তু ভীষণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা আপনারা দেখতে পাবেন। আপনাদের কাপল রুম দেখালাম, পাশেই রয়েছে ডাবল বেডেড রুম। আপনারা যারা সংখ্যায় 4 জন রয়েছেন তারা কিন্তু এই রুমে থাকতে পারবেন। দেখুন, পাশাপাশি দুটো বেড দেখতে পাচ্ছি। দুটো বেড মিলিয়ে 2-2 4 জন ভীষণ সুন্দরভাবে থাকতে পারবেন। হোমস্টে কর্তৃপক্ষ সাদা রঙের বেডশিট, সাদা রঙের পিলো কভার দিয়ে দিয়েছেন। এদিকে ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছি, একটা সাদা রঙের টাওয়েল দেখতে পাচ্ছি। আর পুরো রুমটা কিন্তু একদম উডেন ফিনিশ। দেখুন, কোথাও কিন্তু এক ফোঁটা দাগ বা ড্যাম কিন্তু পাবেন না। আমি চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই জিনিসটা বেশ ভালো লাগলো। তাছাড়া ওনারা ইলেকট্রিক কেটলি দিয়ে দিয়েছেন যাতে জল গরম করতে পারেন, জলের বোতল দিয়ে দিয়েছেন, এবং সেই সঙ্গে দুটো গ্লাস রয়েছে, অ্যাশট্রে রয়েছে। মোবাইল ফোন এখান থেকে চার্জ করে নিতে পারবেন। তাছাড়া এখান থেকেও মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন। আর এই রুমের যে জানলা রয়েছে সেই জানলা দিয়ে একটু চোখ পাতলেই কিন্তু আপনারা ভীষণ সুন্দর কমলা লেবুর বাগান দেখতে পাবেন, সে সঙ্গে একটা ওয়াইড রেঞ্জে মাউন্টেন ভিউ দেখতে পাবেন। বন্ধুরা চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম। এদিকে বেসিন দেখতে পাচ্ছি, বালতি মগ দেওয়া রয়েছে। এদিকে বেসিন দেখতে পাচ্ছি, বালতি মগ দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, সেই সঙ্গে গিজার এবং শাওয়ারও রয়েছে আর কি। ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর এই হলো রুম। আপনারা যারা সংখ্যায় 4 জন রয়েছেন, যারা আগামী দিনে শিলংয়ে ঘুরতে আসতে চাইছেন,
কমলা লেবু নিজের হাতে তুলে খেতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আদর্শ। যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলুন, আগাম বুকিং করিয়ে চলে আসুন। এই হোমস্টে দুটো বিল্ডিং রয়েছে। এই যে বিল্ডিংটা রয়েছে এখানে 3টে রুম আমি আপনাদের দেখাতে পারলাম। আর এই যে বিল্ডিংটা রয়েছে এখানেও কিছু রুম রয়েছে, সেগুলো একটু আপনাদের দেখাচ্ছি। এখানে রয়েছে আকাশ এবং তার পাশে রয়েছে অভিজিৎ। তো আকাশ নামে যে রুমটা আছে সেটা একটু আপনাদের দেখাচ্ছি। বেশ বড় রুম, দেখুন পাশাপাশি দুটো বেড আছে, দুটো বেড মিলিয়ে 2-4 জন আপনারা ভীষণ সুন্দরভাবে থাকতে পারবেন। এখানে ইলেকট্রিক কেটলি দেওয়া রয়েছে, সেই সঙ্গে গ্লাস রয়েছে এবং জল দেওয়া রয়েছে, অ্যাস্ট্রে দেওয়া রয়েছে। এই সবেমাত্র হোমস্টেতে এসে পৌঁছালাম। আর এই হোমস্টের একটা বিশেষত্ব হলো, আপনারা যারা আগামী দিনে আসছেন তারা আসা মাত্র কিন্তু একটা ওয়েলকাম ড্রিঙ্কস পাবেন। আর এখন এই মুহূর্তে আমার সামনে ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে। এই জিনিসটা কিন্তু এই হোমস্টের একদম আমার কাছে ইউনিক লাগলো। আর বন্ধুরা, এখন ব্রেকফাস্ট করার জন্য আমি ওনাদের যে ডাইনিং রয়েছে সেখানে চলে এসেছি। আর এই আমার ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে লুচি দেখতে পাচ্ছি, সেই সঙ্গে সবজি রয়েছে এবং ডিম পোচ রয়েছে। ওনারা জল দিয়ে গেছেন, টিস্যু রয়েছে। এই ব্রেকফাস্টের সঙ্গে সঙ্গে আপনারা যারা ব্রেড বাটার খেতে চাইছেন সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল হবে। আর এই ব্রেকফাস্ট খেতে খেতে আপনারা কিন্তু সামনে কমলা লেবুর গাছ আছে, সেই কমলা লেবুর ভিউ এনজয় করতে করতে কিন্তু আপনারা এই ব্রেকফাস্ট এনজয় করতে পারবেন। এই ব্রেকফাস্ট এনজয় করতে করতে আপনারা মাউন্টেন ভিউ এনজয় করতে পারবেন। এই ব্রেকফাস্ট এনজয় করতে করতে আপনারা কমলা লেবুর বাগান এনজয় করতে পারবেন। তো বলতে গেলে এই সাইরেস্ট হোমস্টেতে আপনারা যারা আগামী দিনে আসছেন, আপনার থাকা খাওয়ার অভিজ্ঞতা সম্পূর্ণ সম্পূর্ণ ভিন্ন হতে চলেছে আর কি। আর বন্ধুরা, আমার লাঞ্চ এখন চলে এসেছে। লাঞ্চে কিন্তু অনেক রকম পদ আমি দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবে আমি যে সমস্ত হোমস্টেতে থাকি বা যে সমস্ত হোমস্টেতে খাওয়া দাওয়া করি সেখানের তুলনায় এখানে কিন্তু অনেক রকম পদ কিন্তু বেশি রয়েছে। আমি ঠিক মেলাতে পারছি না আমি সমতলে রয়েছি না পাহাড়ের কোনো অফবিটে হোমস্টেতে রয়েছি, কারণ এখানে যে পদগুলো হাজির করা হয়েছে সত্যি এক কথায় ওয়াও, অসাধারণ। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন। ভাত দেখতে পাচ্ছি, সেই সঙ্গে পাঁপড় ভাজা রয়েছে, বেগুন ভাজা রয়েছে। ভাজা একটা আপনার থাকবেই, এখন বেগুন ভাজা হয়েছে, কোনো সময় আলু ভাজা, কোনো সময় পটল ভাজা থাকবে। এখানে স্যালাড দেখতে পাচ্ছি, ঘি মাস্ট। বিশেষ করে কোনো হোমস্টেতে তো পাই না, আমি এখানে পেলাম, ভীষণ ভালো লাগলো। ঘি থাকবে, ডাল থাকবে, সবজি দুরকম দেখছি। এখন রয়েছে আপনার পোস্ত রয়েছে, ধোকা রয়েছে। সিজন অনুযায়ী কোনো সময় বাঁধাকপি থাকবে, কোনো সময় ফুলকপি থাকবে, কোনো সময় আলুর দম থাকতে পারে, সেটা সিজন অনুযায়ী চেঞ্জ হবে, কিন্তু সবজি দুরকম সবজি অবশ্যই থাকবে। এখানে মাছ এবং ডিম দুটোই দেখতে পাচ্ছি, এটাও অল্টারনেট হবে। কোনো দিন মাছ হতে পারে, কোনো দিন ডিম হতে পারে। যদি ডিম হয় ডিম কিন্তু 2 পিস থাকবে, আর মাছ হলে কাতলা মাছ থাকবে। এই দুটো অল্টারনেট, দুটোর মধ্যে যে কোনো একটা আপনার থাকবে। চাটনি দেখতে পাচ্ছি, ভাবাই যায় না পাহাড়ে বসে এরকম চাটনি অনেক দিন খাইনি, এখানে পেলাম, ভালো লাগলো। এখানে চাটনি দেখতে পাচ্ছি, আর সেই সঙ্গে পায়েস। এটাও কিন্তু পাহাড়ে কোনো হোমস্টেতে পাই না, এখানেও পেলাম। এটাও কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ ইউনিক। পায়েসের বদলে কোনো সময় অল্টারনেট হিসাবে মিষ্টি থাকতে পারে, তবে আজকে পায়েস রয়েছে। আপনারা যখন আসবেন তখন যদি পায়েস অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে মিষ্টিও থাকতে পারে। এই হলো পায়েস, কোনো সময় মিষ্টি দেওয়া হবে, কোনো সময় পায়েস দেওয়া হবে, কোনো সময় কাতলা মাছ দেওয়া হবে, কোনো সময় ডিম দেওয়া হবে। ডিম যদি দেওয়া হয় 2টো করে দেওয়া হবে। অসাধারণ অসাধারণ। এরকম পাহাড়ি পরিবেশে বসে খাওয়া দাওয়ার মজা সম্পূর্ণ আলাদা। আর সামনেই রয়েছে কমলা লেবুর গাছ, কমলা লেবুর ভিউ, এদিকে মাউন্টেন ভিউ। এনজয় করতে করতে আপনি আপনার লাঞ্চ কিন্তু খুব সুন্দর এনজয় করতে পারবেন। আর বন্ধুরা, এখন হোমস্টে যিনি লিজ মালিক রয়েছেন সেই অভিজিৎ দাকে পেয়ে গেছি। নমস্কার দাদা। নমস্কার দাদা, আপনার এই হোমস্টেতে টোটাল কটা রুম বর্তমানে আছে? 6খানা রুম রয়েছে আমাদের। আচ্ছা, আর পিক আপ এন্ড ড্রপ ফ্যাসিলিটি কি রয়েছে? অফকোর্স আছে, আমাদের এনজিবি থেকে আছে, বাগডোগরা থেকে আছে, শিলিগুড়ি জাংশন থেকেও আছে। ওনারা যেদিন গেস্ট আসবেন ডেট বললে ওই টাইমে ওই ডেস্টিনেশনে ঠিক পৌঁছে যাবে গাড়ি, ওনাদের পিক করবে, সাইট সিন দেখাতে দেখাতে হোমস্টেতে নিয়ে আসবে। হোমস্টে লাঞ্চ, তারপরে যেমন বারবিকিউ, সমস্ত কিছু রাতে ডিনার করে
পরের দিন আবার সাইট সিন করে যদি আবার এনজিবি ফিরতে চাই বা অন্য কোনো ডেস্টিনেশনে যেতে চাই সেখানেও গাড়ি ড্রপ করে দেবে আর কি। দাদা এখান থেকে কি কি সাইট সিন সম্ভব হয় একটু যদি বলতেন মানুষকে। এখানে কাছাকাছি যেমন রয়েছে আমাদের আপনার রবীন্দ্রনাথ টেগারের, ঠিক আছে, মংপুর যেটা রয়েছে, হ্যাঁ। ঠিক আছে। তারপর আমাদের এখানে ধোবিঘাট রয়েছে এখানে। আরো কিছু আপনাদের কিছু সামনেই রয়েছে একটা এখানে হরর প্লেস বলে, কিছুটা দূরেই আর কি, আচ্ছা, ওটাও এখন খুব সুন্দর মানে দেখার মতন হয়েছে ওইখানে। আর এমনি এছাড়া রয়েছে কমলালেবুর বাগান, সব থেকে বড় মানে এখানকার, যেটা সবাই কমলালেবুর দেশই বলে শিটংকে, তা সেই জায়গাটাও রয়েছে আর কি। দাদা আপনার এখানে সিঙ্গেল পার্সন কেউ এসে থাকতে পারবে? অফকোর্স থাকতে পারে, সিঙ্গেল পার্সন এসে থাকতে পারে, আমাদের সেই ব্যবস্থাও আছে। ফুললি সিকিউরড আর ফুল সেফটি মেনটেন করা হয়। আপনি তো দেখলেন কেমন হাইজিন আমরা মেনটেন করি সবকিছু দিক দিয়ে, তার কোনো রকম প্রবলেম নেই। দাদা আপাতত ফুডিং লজিং কত করে রেখেছেন জনপ্রতি? আমরা 1200 টাকা করে রেখেছি পার হেড। এটা ঠিক কি আছে, ফিক্স? এটা ফিক্স, ঠিক মানে আছে। সিজন অফ সিজন আপস এন্ড ডাউন হবে না? না, হবে না। আচ্ছা। ঠিক আছে, কারণ এটাতে কি হয়, তাতে অনেক সময় প্রবলেম হয়ে যায় সিজনে, ইয়েতে অফ সিজনে ওটা, ঠিক আছে। আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করছি। আপনি দেখেছেন আমাদের লাঞ্চ কেমন, ঠিক আছে, ডিনারও দেখবেন কেমন আমাদের ইয়ে, তা মোটামুটি টাকা উঠে যাবে, একটু এই কথাই যদি বলা যায় আর কি, সেই হিসেবেই বলছি। আচ্ছা, মানে এটা তো পয়সা উসুল একদম করা পয়সা একদম উসুল পুরো। পাবেন, যেমন নেচার পাবে তার সাথে সেরকম খাওয়া দাওয়া পাবে। মনে হবে না সে মানে পাহাড়ে এসে যে এখানে এই ধরনের খাবার পাওয়া যেতে পারে। দাদা অনেকেই নিজের পেট নিয়ে আসতে চায়, সেটা কি অ্যালাউ করবেন অফকোর্স, আপনারা? অফকোর্স আনতে পারে, পেট অ্যালাউড রয়েছে। একদম। আর যারা আনম্যারিড কাপল আছে ওনারা কি এসে থাকতে পারবে? অফকোর্স থাকতে পারে তারা। দাদা শুধু গাড়ি রাখার কি বন্দোবস্ত রয়েছে? হ্যাঁ, আমাদের নিজস্ব পার্কিং আছে, ফ্রি পার্কিং, সেখানে গাড়ি রাখতে পারে। গাড়ি থেকে নেমেই আমাদের হোমস্টে হ্যাঁ, ঢুকে যেতে পারে। মানে আপনাদের সিঁড়ি ঘর, ভাঙার কোনো ব্যাপার কোনো নেই সিঁড়ি আর ভাঙার, কি। বয়স্ক লোকেরাও আসতে পারে। আচ্ছা। আর দাদা পাওয়ার ব্যাকআপ কি আছে মোটামুটি? এখানে পাওয়ার ব্যাকআপ মোটামুটি সবসময় রয়েছে, এছাড়া আমাদের ইনভার্টার রয়েছে যদি কারেন্ট চলেও যায়। আচ্ছা। আর দারুণ নেটওয়ার্ক রয়েছে, প্লাস ওয়াইফাই ফেসিলিটিস Wi-Fi রয়েছে, গিজার ফেসিলিটিস রয়েছে, যা থাকে আর কি, সমস্ত আচ্ছা। কিছু আর কি। মানুষ যারা ভিডিও দেখছে তারা কিভাবে আপনার হোমস্টে বুকিং করবে? আমাদের যে স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে ফোন করলে, এবং সে ওখানে 50% অ্যাডভান্স বুকিং করে বাকিটা এখানে এসে দিলেও হবে আর কি। তারপর আমরা বুকিংটা নিয়ে নিতে পারবো যে কোন ডেটে আমাদের অ্যাভেলেবিলিটি রয়েছে। আসুন, দেখুন, এনজয় করুন, নেচারকে এনজয় করুন, আমাদের সাথে কিছুটা সময় কাটিয়ে যান। আশা করি সবাই নিরাশ হবেন না, খুবই ভালো লাগবে। অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ। আর সন্ধে হয়ে গেছে, কিছুক্ষণ আগে চা এলো, সন্ধ্যাকালীন স্ন্যাক্স চলে এসছে। ইধারই রাখ দিজিয়ে। বন্ধুরা কিছুক্ষণ আগে সন্ধ্যাকালীন যে স্ন্যাক্স সেটা হাতে চলে এসছে। জমে যাচ্ছে, জমে যাচ্ছে। বাইরে এখন টেম্পারেচার একটু কম আছে, ঠান্ডা প্রচন্ড। কিছুক্ষণ আগে গরম গরম চা পেয়ে গেলাম, আর এখন এই পকোড়া। আর বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যাকালীন যে স্ন্যাক্স সেটা পেয়েছি। আর সন্ধেবেলায় পুরো হোমস্টেটা এত সুন্দর আলোয় আলোকিত হয়ে গেছে, জাস্ট চোখ ধাঁধিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন একদম। সেই সঙ্গে এই আলোতে কিন্তু আপনারা যে কমলা লেবু, সেই কমলা লেবু কিন্তু দেখতে পাবেন, এতটাই সুন্দর আলোকিত করা হয়েছে আর কি। এই পুরো হোমস্টে দেখুন, দূরে পাহাড় রয়েছে, তাতে যে বাড়িঘরগুলো রয়েছে তার আলোগুলো জ্বলে উঠেছে, মনে হচ্ছে যেন নক্ষত্র ফুটে আছে আর কি। এই সন্ধ্যাকালীন স্ন্যাক্স, এদিকে এখন বনফায়ারের ব্যবস্থা চলছে। আর আপনাদের যেটা বলছিলাম যে রাত্রির হয়ে গেছে তাতে কি হয়েছে, তাও আপনারা কমলা লেবু কিন্তু দেখতে পাবেন। দেখুন এই যে লাইটটা জ্বলছে, আলোটা জ্বলছে, সেই আলোয় কমলা লেবু দেখুন। অর্থাৎ রাতের বেলাতেও আপনারা খুব সুন্দর কমলা লেবু কিন্তু দেখতে পাবেন। যারা বিশেষ করে এই হোমস্টেতে যারা থাকবেন তারা সব সময় কমলা লেবু কিন্তু দেখতে পাবেন। এখন রাত হয়ে গেছে, এই আলোতেও কিন্তু আপনারা কমলা লেবু ভীষণ সুন্দর দেখতে পাবেন। বন্ধুরা কিছুক্ষণ আগে বনফায়ার হলো, আর এখন বারবিকিউ এর ব্যবস্থা চলছে। হোমস্টের যিনি লিজ মালিক রয়েছেন উনি এই কাজে হেল্প করছেন আর কি। শিকের মধ্যে মাংসগুলো এইভাবে রেখে জিনিসটাকে পোয়ানো হচ্ছে, আর যখন তৈরি হয়ে যাবে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর কি। তো আগামী দিনে আপনারা যারা এই হোমস্টেতে আসছেন অবশ্যই কিন্তু বারবিকিউ করার ব্যবস্থা করবেন। সন্ধেবেলায় আমার হাতে চলে এসছে বারবিকিউ। আপনারা মাত্র 1000 টাকা প্রতি কেজি মাত্র 1000 টাকার বিনিময়ে এই ধরনের বারবিকিউ কিন্তু আপনারা করতে পারেন। বারবিকিউ সঙ্গে বনফায়ারের জন্য এক্সট্রা 500 টাকা করে লাগবে। আপনারা এই সাইরেস্ট হোমস্টেতে কিন্তু ফুল মস্তি কিন্তু নিতে পারেন আর কি। রাতে ডিনার চিকেন রয়েছে, সে সঙ্গে রুটি রয়েছে,
যেহেতু আমি লাঞ্চে ভাত খেয়েছিলাম তাই ডিনারে রুটি তাই ডিনারে রুটি খাচ্ছি। আর এখানে পেঁয়াজ রয়েছে, লঙ্কা রয়েছে। এছাড়া আরেকটা স্পেশাল মেনু কিন্তু রয়েছে, আইসক্রিম অথবা কোল্ড ড্রিঙ্কস। এটা কিন্তু আপনারা পাবেন, অন্য কোনো হোমস্টেতে এই অপশনটা পাবেন না। কিন্তু আপনারা যারা এই হোমস্টেতে থাকবেন, রাতের ডিনারে কিন্তু আইসক্রিম অথবা কোল্ড ড্রিঙ্কস কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা পাবেন।